আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র রমজান মাস চলছে। আশা করছি সবার রমজান সুন্দরভাবে পার হচ্ছে। নুন সাকিন পড়ার নিয়মের আজকে সর্বশেষ ক্লাসটি আমরা করতে যাচ্ছি। আজকে আমরা শুধুমাত্র একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে ইকফা। ইকফা অর্থ আমরা জেনেছি পূর্বেই, গোপন করা। ইকফার ১৫ হরফ: তা সা জিম দাল, জাল জা ফা সিন, সদ্দত ত জ কফ কাফ আর শিন। তা সা জিম দাল, জাল জা ফা সিন, সদ্দত ত জ কফ কাফ আর শিন। সহজ, বারবার পড়ুন, তাহলে মুখস্থ হয়ে যাবে। আর এই ইকফার অক্ষরগুলো মুখস্থ অবশ্যই করতে হবে, কারণ ইকফা প্রায় শব্দের মধ্যে মধ্যে পাওয়া যাবে, এবং এমন কোনো আয়াত হয়তো পাওয়া যাবে না যেখানে ইকফা নাই, হয়তো। ঠিক আছে? খুবই বহুল ব্যবহৃত একটা নুন সাকিনের নিয়ম ইকফা। 15টা অক্ষর, মানে 29টি হরফের মধ্যে 15টা অক্ষর ইকফার। নুন সাকিনের পরে এবং তানবিনের পরে যখন ইকফার অক্ষর আসবে, সেখানেই আমাদেরকে নুন সাকিন গোপন করে পড়তে হবে। কিভাবে গোপন হয় দেখুন: তা সা জিম দাল জাল জা ফা সিন সদ্দত ত জ কফ কাফ আর শিন। নুন সাকিনের বামে যদি ইকফা হরফ পাওয়া যায়, নুন সাকিন সেসব জায়গায় গোপন করে পড়তে হয়। নুন সাকিনের ইকফা তা করলো ইকফা। গোপন কেমন হয় একটু দেখুন: হামজা জবর আ লাগবে নুনের সাথে, আন তা জবর তা, আন তা। আমরা পূর্বে এভাবে পড়েছি সাধারণ। এখন আমরা যেহেতু ইকফা শিখছি, ইকফার শব্দ অর্থ গোপন করা, তো আন আনতা না হয়ে এখানে আ লাগবে নুনের সাথে আং। বাংলায় অনেস্বারের মতন আ, অনেস্বার আং, তাই আকারে তা, আং তা। আন না হয়ে নুনের জায়গায় দন্তান্নর জায়গায় আদন্তান্ন আন তাই আকারে তা, এরম হওয়ার কথা ছিল, কিন্তু হবে আ অনেস্বার আং তাই আকারে তা, আং তা, এভাবে। এটাকে বলা হয় গোপন করা। আর এই ইকফা যেখানে যেখানে আসবে, আপনারা যদি এই কায়দা পড়ার পর যদি এই কোরআন আপনারা নেন, তাহলে সেই কোরআনের উপরে যে চিহ্নগুলো দেয়া থাকবে, সেই চিহ্নের ওখানে বাংলায় অনেস্বার দেয়া থাকবে। অনেস্বার আছে যেখানে, নুন সাকিন গোপন হবে সেখানে, অর্থাৎ ইকফা করতে হবে সেখানে। দেখেন শব্দগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে 20 নম্বর পৃষ্ঠায়। হামজা জবর আ লাগবে নুনের সাথে আং, নুন সাকিনের ইকফা তাই করলো ইকফা, তামিম পেশ তুম, আং তুম। কত জায়গায় এই শব্দগুলো আং তুম আসছে এই শব্দটা। তো অনস্বার আছে যেখানে, ওই যে উপরে অনস্বার দেয়া, অনস্বার আছে যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে। মিম জবর মিম জেরে মি লাগবে নুনের সাথে মিং, নুন সাকিনের ইকফা সায় করলো ইকফা। তাসা যে রয়েছে ইকফার ভিতরে, তো নুন সাকিনের পরে যে অক্ষর আসবে সেভাবে পূর্বের মতনই সেভাবে আমরা বলবো যে এখন নুন সাকিনের ইকফা ছায় করছে ইকফা। অনস্বার আছে যেখানে নুন সাকিন গোপন হবে সেখানে সা জবর সা, মিং সা। আং যা, এখানে নুন সাকিনের ইকফা জিমে করলো ইকফা, আং যা। না একালিক মাদে আসলি, রন, রন না হয়ে হবে কি রং। নুন সাকিনের ইকফা জালে করলো ইকফা। এখানে জাল, এই যে তানবিনের পরে জাল, তানবিনের ভিতরে নুন সাকিন থাকে, আমি অনেকবার বলেছি। তো এই নুন সাকিনের পরে লুকিয়ে থাকা নুন সাকিনের পরে জাল আসছে, জাল হচ্ছে ইকফার অক্ষর, তাই ইকফা আদায় করতে হবে। তো না রন না হয়ে না রং জাতা, না রং জাতা। কেউ যদি বলে না রন জাতা, ভুল হলো, ইকফা হলো না। না রং জাতা, জাল আলিফ জবর জা, জবর বামে খালি আলিফ, একালিফ মাদে আসলি, তা জবর তা, না রং জাতা। উং ঝিলা, উং নুন সাকিনের ইকফা এখন যা করছে ইকফা,
উনজিলা, উনজিলা, আনফুসিহিম, আনফুসিহিম। এভাবে করে একটু গুণা করতে হয় ইকফার অক্ষরে, আনফুসিহিম। উনজুর, উনজুর, নুন সাকিনের ইকফা, জয়ে করলো ইকফা। সফাং, এই দেখুন এখানে সৎ সিফাতে ইস্তিলা, সৎ সিফাতে সফিরা আমরা জানি। এখন এই ছটা লাগবে ফার সাথে, সফ। ঠিক আছে, এখন ফা দুই জবর, ফান, ফান হয়তো। এখন এই যে দুই জবরের পরে এই যে সদ এসেছে এ পাশে, এখন আপনারা বলতে পারেন যে এখানে তো আলিফ রয়েছে, আলিফ এখানে আলিফ এটা উচ্চারণে আসবে না, আলিফের এখানে কোনো কাজ নাই। এখানে এই তানবিনের পরে এই যে সদ আসছে, এখানে আলিফটা হচ্ছে জিয়াদা আলিফ, অতিরিক্ত আলিফ, এই আলিফটা উচ্চারণের আসবে না, লিখায় আসে। ঠিক আছে, তো সফান, এই ফান না হয়ে হবে সফাং। সূরা সফাতের ভিতরে সম্ভবত এটা আছে, সফাং, নুন সাকিনের ইকফা, সদে করছে ইকফা, সফ। এবার সফাং এই পর্যন্ত ঠিক হলো। আবার সদ জবর স, এই স লাগবে ফার সাথে, সফ। এবার ফা দুই জবর, দুই জবরে দম ফেরিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, ওই নিয়মটা এখানে আসছে। তাহলে সফা, সফাং, সফা, সফাং, সফা। মিং শাররি, মিং শাররি, নুন সাকিনের ইকফা, শিনে করছে ইকফা, মিং শাররি। মিং সিজ্জিল, মিং, নুন সাকিনের ইকফা, সিনে করছে ইকফা, সিনজের সি, জিমিয়াজে ও সিমজের সি, সিনজের সি, সি লাগবে জিমের সাথে, সি জিমিয়াজের জি, জি টেনে লাগবে ওই লামের সাথে, জিল। মাদে আসলির পরে আর দে সাকিন তিন আলিফ মাদে আর জি, জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেথা আর দে সাকিন হইবে, মিং সিজ্জিল। ইউনসারুন, কত আয়াতের শেষে শেষে এই শব্দটা আছে, ইউনসারুন। নুন সাকিনের ইকফা, সদে করছে ইকফা, সদ জবর স, ইস্তিলা এবং সফিরা। ইউং স, রওয়া পেশেরু, পেশের এবং অ সাকিন এক আলিফ মাদে আসলি, মাদে আসলি পরে আরদি সাকিন তিন আলিফ মাদে আরজি, জবর আছে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, ওই যে নুনের উপরে জবর, ইউনসারুন। পূর্বের তাজবিদ গুলো যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আমি যত দ্রুতই বলি না কেন আপনারা বুঝতে পারবেন। আর মিমক ফেলা আজিম অবশ্যই দম ফেলাতে হবে, ইউনসারুন। আমি একটু দ্রুত বলছি যাতে ক্লাসটা যত ছোট হয়। দলালিং কাবীর, দলা, দচ্ছিবাদ ইস্তিরা মুঠা করেছে দলা, লামের উপর খাস এক আলিফ মাদে আসলি, দলা, লাম দুই জের লিন, লিন না হয়ে হবে লিং। নুন সাকিনের ইকফা, কাপে করলো ইকফা, কাপ জবর কা, বায়া জের বি, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ মাদে আসলি, মাদে আসলি পরে আরজি সাকিন তিন আলিফ মাদে আরজি, দলালিং কাবীর, আইন ওয়াকফের উকু দম ফেলাতে হবে। মিং করিবা, ঠিক আছে, মিং করিবা, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাদে এওয়াজ কয়। ইয়া, তারপরে আইং দা, আইং দা, ঠিক আছে, মিং দরি, এই যে লাস্টে শেষে আইন, আইনে যখন আমরা ঠেকাবো তখন শব্দটা ভিতরে নিয়ে নিতে হবে একবারে। মিং, নুন সেকেন্ডের ইকফা, দদে করছে ইকফা, তারপরে দজ জবর দ, রয়ে আছে রি, রি টেনে আইনে লাগবে, রি তিন তিন আলিফ টেনে তারপর আইনে ঠেকাতে হবে, মিং দরি, ঠিক আছে, দরি, এইভাবে। জি মফে যায়, দম ফেলানো যাবে, পড়ে যাওয়া যাবে। এখন মিং তিবা, ক, কোথায় কোন মাদ আসছে এটাও আমাদেরকে দেখেই বুঝতে হবে, দেখেই।
মিং, নুন সাকিনের ইকফা তয় করছে, ইকফা তি বা আলিফ জবর বা, জবর বা খালি ফেলে একের মধ্যে আসলি, কফ দুই জবর ক, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, একে মাদে এওয়াজ কয়। প্রিয় ভাই ও বোনেরা, ইকফা আমি যেটা আপনাদেরকে বারবার বলছি, ইকফা এই নুন সাকিন নিয়মের ভিতরে মনে হয় সবচাইতে বেশি ইকফার ব্যবহার পবিত্র কোরআনে, হাদিসে, বিভিন্ন জায়গায় এই ব্যবহার আছে। কাজে ইকফার ব্যাপারে কোনো ধরনের অলসতা করা যাবে না বা দুর্বলতা থাকলে হবে না। অবশ্যই ইকফা ভালো করে মুখস্থ করতে হবে। শুধু ইকফা নয়, নুন সাকিনের প্রত্যেকটা নিয়ম বা মানে ইকলাব, ইজহার, ইদগম, ইকফা, এই নুন সাকিনের এই যে চারটা যে নিয়ম ভালোভাবে একদম মুখস্থ করে ফেলতে হবে। চারটার অক্ষর, চারটার নিয়ম কানুন সবকিছু। প্রিয় বন্ধুরা, আমি কয়েকটি ধারাবাহিক ক্লাসে নুন সাকিনের পর্বগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি হলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।